আমি সিলেটের প্রতি খুবই আবেগী। আমি একজন সিলেটপন্থী, এরপরে আমি বাংলাদেশপন্থী। একরকম চাঁদাবাজির মধ্যে আমাকে হেরে যেতে হয়েছে, অনেকের শত্রু হয়ে গিয়েছি। আপনি সিলেট টাইটান্সের উপদেষ্টা ছিলেন। গত বছর আপনাকে মাঝে মধ্যেই দেখা গেছে খুব আবেগপ্রবণ হয়ে গেছেন। আপনি কি ক্রিকেটের সাথে আরও থাকবেন, নাকি আপনাকে কি ভবিষ্যতে দেখা যাবে কিনা ক্রিকেটের সাথে? আমি ক্রিকেটটাকে ওন করি, জি। আমি অসম্ভব ভালোবাসি ক্রিকেটটাকে। কিন্তু ক্রিকেটের মধ্যে ঢোকার পরে আমি যা দেখলাম, এগুলোর মধ্যে জুয়া জড়িত আছে, এগুলোর মধ্যে 2 নম্বরই জড়িত আছে, এবং মানে হাইলি করাপ্টেড একটা জায়গা। তো আমি খুব আশাবাদী বর্তমান সরকার এটাকে পরিবর্তন করবে। আমি সিলেটের টাইটান্সের উপদেষ্টা হিসাবে ছিলাম। আপনি যে আবেগ বললেন, আমি সিলেটের প্রতি খুবই আবেগী। আমি একজন সিলেটপন্থী, এরপরে আমি বাংলাদেশপন্থী। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট নামে আপনি আপনার এলাকা সিলেটে কিছু কাজ টাজ করছেন, সেই কাজের পরিধি কেমন এবং কিভাবে করছেন? ফাহিম আল চৌধুরী ট্রাস্ট সিলেট ভিত্তিক না, এটা পুরো বাংলাদেশ ভিত্তিক। এবং আমার ট্রাস্টটা মেইনলি ফোকাস হচ্ছে শিক্ষাক্ষেত্র এবং হচ্ছে গরিব অসহায় মানুষের জন্য সহযোগিতা করা। যেহেতু আমার বাড়ি সিলেট, এই জন্য অনেকে মনে করে এটা শুধু সিলেট কেন্দ্রিক, বাট এটা শুধু সিলেট কেন্দ্রিক না, এটা পুরো বাংলাদেশ। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেশের বাহিরেও কাজ করতেছি। আপনি লন্ডনে এবং দুবাইতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাংলাদেশেও তো আপনার আরও বেশি বিনিয়োগ করার সুযোগ আছে। আপনার সেরকম কোনো পরিকল্পনা আছে কি? দেখেন, আমি বাংলাদেশে এসেছি এই কথাটা মাথায় রেখে। বিগত সরকারের সময়ও আমি কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আমি যে হাই রেজ বিল্ডিং করব, আমার এইরকম একটা পদক্ষেপ নিয়েছিলাম। যেই পদক্ষেপটা নেওয়ার পরে আমি মানে একরকম চাঁদাবাজির মধ্যে আমাকে হেরে যেতে হয়েছে। মানে আমাকে প্রায় 15% ট্যাক্স দিতে হবে হাই রেজ বিল্ডিং করতে গিয়ে। তো সেটার কারণে আমি ওদেরকে ট্যাক্স দেই নাই, যার কারণে অনেকের শত্রু হয়ে গিয়েছি। এটা ওয়ান অফ দ্য রিজন আমি প্রায় 7.5 থেকে 8 বছর আমি দেশে আসি নাই। কারণ আমি তখন আমি নিজে সেফ ফিল করি নাই বাংলাদেশে, যার কারণে আমি দেশে আসি নাই। এখন যেহেতু সুযোগটা হয়েছে, আমি অলরেডি দেশে দেখতেছি। আমি যেহেতু রিয়েল এস্টেটটাই বুঝি, সো সেই রিয়েল এস্টেটের আন্ডারে আমি কাজ করতে চাচ্ছি। কারণ আমাদের বাংলাদেশে আমি ফাহিম দ্য ডেভেলপার ব্র্যান্ডটা আমি আনতে চাচ্ছি, এবং ফাহিম দ্য ডেভেলপার ইয়েটাকে আমি মানুষের একটা বিশ্বস্ততা অর্জন করতে চাচ্ছি। আমি দেখি কী করা যায়, আমি এটা নিয়ে কাজ করতেছি।